গোয়েন্দা হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি কার্যালয় থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান। কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি। এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ টুম্পা। দুপুর ১:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৬ সমন্বয়ক যারা ডিবি হেফাজতে ছিলেন তাদেরকে কিন্তু পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে ৬ সমন্বয়কের একজন নাহিদ ইসলাম, তার বাবা বদরুল ইসলাম, তিনি সকাল থেকেই কিন্তু এই ডিবি কার্যালয়ে অবস্থান করছিলেন এবং তার সাথে আমাদের কথা হয়েছে। সে সময় তিনি জানিয়েছিলেন যে সকাল ৬টার দিকে তাদেরকে ফোন দেওয়া হয়, অর্থাৎ যেই ৬ সমন্বয়ক এই ডিবি হেফাজতে রয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে ভোর ৬টার দিকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে তাদেরকে এই ডিবি কার্যালয়ে আসতে বলা হয়। এরপরে কিন্তু ৬ সমন্বয়কের পরিবারের সদস্যরা তারা কিন্তু ডিবি কার্যালয়ে আসেন এবং তারা সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে তাদের সন্তানদের বুঝে নেওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সর্বশেষ আমরা দেখতে পাই যে দুপুর ১:৩০টার দিকে ডিবিই কার্যালয় থেকে ডিবির গাড়িতে করেই এই ৬ সমন্বয়ককে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বের করা হয় এবং পরে শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে তাদেরকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে ডিবির পুলিশ, অর্থাৎ গোয়েন্দা পুলিশ। এটি আমাদেরকে নিশ্চিত করেছেন ৬ সমন্বয়কের অন্যতম একজন নাহিদ ইসলাম, তার বাবা বদরুল ইসলাম। তিনি শুরুতেও আমাদেরকে সকালে জানিয়েছিলেন যে আজকে ছেড়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তারা বাসায় পৌঁছার পরও তিনি জানিয়েছেন তারা বাসায় পৌঁছেছেন। তবে এই যে ছেড়ে দেয়া, এ নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে কিংবা ডিবির পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু তারা দেয়নি। অনানুষ্ঠানিকভাবে দুই পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে ৬ সমন্বয়ক এই ডিবি হেফাজতে আর নেই, তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটি তথ্য জানিয়ে রাখি যে জুন মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যেই আন্দোলনটি শুরু হয় সেটি কিন্তু ১৭ জুলাই এসে একটি বড় আন্দোলনে রূপ নেয়। সেটি শুধু কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি ১৭, ১৮ এবং ১৯শে জুলাই ব্যাপক সহিংস ঘটনা ঘটে এই ঢাকা মহানগরী সহ সারা দেশেই। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এই যে আন্দোলনের যারা ছিলেন, অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আন্দোলনটি তৈরি হয়েছিল সেই আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই আমরা দেখেছি যে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যেই আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তাদের সাথে কিন্তু বেশ কয়েকবার গোয়েন্দা পুলিশ যোগাযোগ করেছে। এই আন্দোলন যেহেতু সরকার এরই মধ্যে অনেক দাবি মেনে নিয়েছিল, যার ফলে সরকারের পক্ষ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছিল যাতে এই আন্দোলনটিকে শেষ করে দেওয়া যায়। তবে এই আন্দোলন শেষ না হয়ে আন্দোলনকারীরা যখন আন্দোলন চালিয়ে যেতে থাকেন তারপরে কিন্তু এই ৬ সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার কথা বলে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয় এবং প্রায় ৫ দিন এই হেফাজতে তারা ছিলেন। এরপরে আজকে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো। তো এই ছিল আমার কাছে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার সর্বশেষ খবর। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ।